নমস্কার। আদালত দর্পণ থেকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের সামনে টিম দুর্গাপুরের প্রতিনিধি এবং অলরাউন্ডার খেলোয়াড় মহেশ কর্মকার। মহেশবাবু, আদালত দর্পণ থেকে আপনাকে নমস্কার। নমস্কার। আচ্ছা মহেশবাবু, টিম দুর্গাপুর বিগত 2 বছর ধরে ইটা সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, কিন্তু আমরা দেখছি আশাতীত ফল সেরকম পাচ্ছে না। তাই এবছরে টিম দুর্গাপুরের প্রথম খেলা চ্যালেঞ্জারের সঙ্গে, যেখানে তিয়াস রায়চৌধুরীর মতো একটা ঝাঁঝালো ব্যাটসম্যান কাম বোলার আছে। তা এবারের আপনাদের টিমের ভবিষ্যৎ সম্বন্ধে আপনি কি বলবেন? এবারে আমরা আগের বারে যে ফলগুলো আমাদের ছিল সেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। কাজের ফাঁকে ফাঁকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি এবং তিয়াসবাবু অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু আমরাও চেষ্টা করব তার যোগ্য জবাব দিতে এবং ওনাকে কিভাবে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করছি। আশা করছি আমরা ভালো। এবারে আপনার টিম কত দূর পর্যন্ত যেতে পারে? আমরা তো আশা করছি ফাইনাল অবধিই যাব। ফাইনালে খেলতে গেলে আপনাকে শুধু চ্যালেঞ্জারকে হারালেই হবে না, সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর টিম আছে, যেমন টিম টাইটান্স, ফাইটার্স, একলব্য, মা অম্বিকা, এই ধরনের ভয়ঙ্কর, এবং এলিট, গতবারের চ্যাম্পিয়ন কিংস। তা আপনারা কি শারীরিকভাবে এবং আপনাদের দক্ষতার দিক থেকে বা মানসিকভাবে তৈরি এদের বিরুদ্ধে লড়াই করার জন্য? হ্যাঁ, আমরা একদমই তৈরি, কারণ আমরা আগের 2 বছর ভালো ফল করতে পারিনি এবং সেই জন্য আমরা এবারে চেষ্টা করছি নিজেদেরকে আরও গুছিয়ে নেওয়ার এবং আমরা খুবই আশাবাদী। এই খেলাটা, এই যে একটা পূর্ব বর্ধমান জার্সি থেকে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র পশ্চিম বর্ধমানের একটা টিমকে ইনভাইট করেছে, তা এই খেলাটা আপনি কোন চোখে দেখছেন? এটা সর্বপ্রথম ধন্যবাদ দেবো যে বর্ধমানে যারা আয়োজন করছেন, আমাদেরই যে কলিগ ভাই বা দাদারা আছেন আর কি, রিক্রিয়েশন ক্লাবকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দেব, কারণ ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের অমানবিক পরিশ্রমের দ্বারাই এটা সম্ভব হচ্ছে। তাদের কাজের ফাঁকে ফাঁকে তারা যেভাবে প্ল্যানিং করে সমস্ত প্লেয়ারদের কথা মাথায় রেখে তাদের থাকা বা খাওয়া দাওয়ার ব্যাপারটাও, পুরো ব্যাপারটা তারা দেখছেন এবং খেলার সরঞ্জাম থেকে শুরু করে মাঠ সমস্ত দিকটাই তারা দেখছেন। সেগুলো এর জন্য আমরা খুবই গর্বিত তাদের জন্য এবং কৃতজ্ঞ। আপনার দলের ফ্র্যাঞ্চাইজি অসীমবাবু, হ্যাঁ, একদম নিপাট জেন্টেলম্যান বললে কম বলা হবে, অত্যন্ত ভালো ছেলে এবং ভালো মনের মানুষ। একদম। কিন্তু আমরা কি ক্রিকেট মাঠেও তার সেই ভালো মনের পরিচয় পেয়ে যাচ্ছি? একটু রক্ষণাত্মক বেশি হয়ে যাচ্ছেন না, একদমই। উনি যতই ভালো হন না কেন, কারণ ওনার মধ্যে একটা কম্পিটিটিভ মানসিকতা আছে, যেটা আমরা মনে করি যে একটা পজিটিভ থিং। হ্যাঁ, উনি খেলার মাঠে কিন্তু সেটা ওপেন করবেন এবং যথেষ্ট আগ্রাসীভাবেই অপরপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়বেন। আপনার দলে 4টে বোলার আছে। হ্যাঁ, আমাদের 4টে বোলার আছে। ব্যাটসম্যান হিসেবে এবারে কে সফল হতে পারে আপনার দলে? ব্যাটসম্যান হিসেবে আমাদের সফল আছে, আমি আছি, প্রহ্লাদ আছে, আমাদের কৌশিকবাবু আছেন, সবাই আছেন। আচ্ছা, আপনি, আমাদের কাছে খবর আছে আপনি নতুন করে পরীক্ষা দিয়ে পশ্চিম বর্ধমান থেকে পূর্ব বর্ধমানে জয়েন করেছেন। সেক্ষেত্রে পূর্ব বর্ধমানে কাজ করতে করতে পূর্ব বর্ধমানের খেলায় পূর্ব বর্ধমান জার্সিপের দলগুলোর বিরুদ্ধে খেলতে আপনাকে পশ্চিম বর্ধমানের প্রতিনিধি হয়ে খেলতে হবে। সেক্ষেত্রে আপনি মানসিকভাবে কি কোনো দ্বিধাগ্রস্ত ভাব দেখাচ্ছেন? না, একদমই না, কারণ আমি প্রথম থেকেই খেলার পারপাসে আমি দুর্গাপুরের হয়েই আছি, দুর্গাপুর টিমের সাথে একাত্ম হয়ে আছি এবং সেই মানসিকতায় আছি। খেলার ক্ষেত্রে, খেলার মাঠে আমি কিন্তু কোনোভাবেই বর্ধমানের সাথে একাত্ম হতে পারবো না। আচ্ছা, এবারে সম্ভাব্য চ্যাম্পিয়ন তো আমি তো অবশ্যই দুর্গাপুরকেই বাঁচব। টিম দুর্গাপুর যদি চ্যাম্পিয়ন হয়, ফাইনালে কার সঙ্গে মুখোমুখি হতে পারে? আমরা ফাইনালে একলব্যের সাথে মুখোমুখি হতে চাই। একলব্যের সঙ্গে মুখোমুখি হতে পারে। একদম। এবারে বিস্ফোরক ইনিংস কে খেলতে পারে? এবারে বিস্ফোরক ইনিংস আমাদের নায়েব নাজির আছেন। নাম বিশ্বজিৎ। সব থেকে বেশি উইকেট কার ঝুলিতে যেতে পারে? সব থেকে বেশি উইকেট কার ঝুলিতে যেতে পারে? সব থেকে বেশি উইকেট বলা খুব মুশকিল, টাফ কম্পিটিশন, অনেকেই আছেন, তবু এইভাবে আমার পক্ষে বাঁচাটা খুব মুশকিল হবে। বাছা না, জাস্ট প্রেডিকশন। আপনি খেলার দক্ষতা। আমার টিমের প্রহ্লাদ আছে, উইকেট টেকার, লিডিং উইকেট টেকার। সেরা ফিল্ডার কে হতে পারে? সেরা ফিল্ডার বিশ্বজিৎ মুরগি বাঁচে। আপনার ফ্র্যাঞ্চাইজি এবারে বল হাতে কতটা সফল হবে? আমাদের ফ্র্যাঞ্চাইজি বল হাতে লড়ছে, তাদের ত্রুটি বিচ্যুতিগুলো মেকআপ করার চেষ্টা করছে। আশা করি ভালো ফল করবে। রিক্রিয়েশন ক্লাব পূর্ব বর্ধমান জার্সি চায় টিম দুর্গাপুর অন্তত ফাইনালে উঠুক, ট্রফি পাক।
একদম অন্তত ফাইনালে উঠুক, কারণ টিম দুর্গাপুর যে ভদ্রভাবে এখানে এসে খেলাটা একটা ডিস্ট্রিক্ট থেকে এসে এই ডিস্ট্রিক্টে এসে অংশগ্রহণ করছে, তাদের উদারতা, তাদের মহত্বের আমরা সাধুবাদ জানাই। আপনারা প্রত্যেকবার আসুন। আমার লাস্ট প্রশ্ন, এবারে আমাদের থিম সং বলুন, মোটো বলুন, এনজয় উইথ ফ্যামিলি মেম্বার্স, এক্ষেত্রে আপনি টিম দুর্গাপুরের প্রতিনিধি হয়ে টিম দুর্গাপুরের যে সমস্ত খেলোয়াড়রা আছে বা স্টাফেরা আছেন তাদের সস্ত্রীক আসার জন্য একটা আবেদন করুন। আমি টিম দুর্গাপুরের হয়ে টিম দুর্গাপুরের সমস্ত খেলোয়াড়দের আমি অনুরোধ করছি যে ওনারা যেন সবাই তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে এবং তাদের বাচ্চা বা বাড়িতে আরও যদি কেউ থাকে সবাইকে নিয়ে যাতে তারা অংশগ্রহণ করে, তারা নিজেরা তো অংশগ্রহণ করছেই, তাদের ফ্যামিলি মেম্বারদেরকে যাতে নিয়ে আসে এবং খেলার মাঠকে আরও ভরিয়ে তুলে সাফল্যমণ্ডিত করতে পারে, সেই চেষ্টা যেন তারা। এইটা নিয়ে আপনি 3 বছর খেলছেন, এটা নিয়ে আমি 3 বছর। তাহলে 3 বছর এসে মাঠের পরিবেশ কেমন থাকে একটু বললে পরিবারের সদস্যদের মনে হয় সুবিধা হয়, তারা আসতে পারবে। মাঠের পরিবেশ খুবই ভালো থাকে, নব আইডিয়া এখানে প্রযোজ্য হয়, বিভিন্ন রকম কলাকৌশল রয়েছে, এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, লাইভ কমেন্টারি রয়েছে, খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত রয়েছে এবং মেডিকেল ফেসিলিটিস। অতএব সবাই আসুন। অতএব সবাই আসুন। ধন্যবাদ মহেশবাবু, আমাদের আদালত তরফ থেকে আপনাকে নমস্কার। আমরাও চাই টিম দুর্গাপুর অন্তত ফাইনালে খেলুক বা জিতুক। আমাদের তরফ থেকে আপনাদের সাফল্য কামনার হার্দিক অভিনন্দন আগে থেকেই রইল। বর্ধমান থেকে আদালত দর্পণে এই মুহূর্তে শেষ করছি আমি, সঙ্গে শিবু। নমস্কার।